আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। বাকিরা কোথায়? স্যার এখনো জয়েন করে নাই, হয়তো 5 মিনিট টাইম দিলে মেবি জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ সময় নিলাম। জি স্যার।
আমরা তাহলে শুরু করে দেই। জি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ডিসি সার্কিট পর্যন্ত হচ্ছে পড়েছিলাম। থেভনিনস থিওরাম, নর্টনস থিওরাম আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। আজকের ক্লাস থেকে হচ্ছে আমরা এসিতে চলে আসব, অল্টারনেটিং কারেন্ট হচ্ছে অল্টারনেটিং ওয়েভ ফর্মস। তো এই অল্টারনেটিং ওয়েভ ফর্মস এর জন্য হচ্ছে আমরা আরেকটা বই ফলো করি, ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বয়েল স্টেটের বইটা। এই বইয়ের চ্যাপ্টার 13, চ্যাপ্টার 14, চ্যাপ্টার 15, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ফাইনালের জন্য আছে। ঠিক আছে, পেজ নম্বর হচ্ছে 545, রাইট সাইডে পেজ নম্বর দেওয়া আছে, এখান থেকে আমাদের শুরু। তো অল্টারনেটিং ওয়েভফর্মস কোনগুলা, যে কারেন্টের ভ্যালু বা ভোল্টেজের ভ্যালু যদি হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, ঠিক আছে, অল্টারনেট করে, পজিটিভ সাইডেও থাকে নেগেটিভ সাইডেও থাকে, সেটা হচ্ছে অল্টারনেটিং। দেখেন এখানে এই যে সাইনোসয়েডাল ওয়েভটা আছে, আমি এক্স অ্যাক্সিস বরাবর যে টাইম যদি নেই, দেখা গেছে যখন হচ্ছে আমার টাইমটা এখান থেকে পুরো সাইকেলের জন্য টাইমটাকে যদি হচ্ছে 10 সেকেন্ড ধরি, আর হাফ সাইকেলের জন্য কত হবে, 5 সেকেন্ড হবে। তাহলে আমি যদি বলি 0 থেকে 1 সেকেন্ডে আসলাম যখন, তখন হচ্ছে ভ্যালুটা মনে করেন এখানে 2। যখন হচ্ছে ভ্যালু 2 তে আসলাম 2 সেকেন্ড সময়ে, তখন হচ্ছে ভ্যালু মনে করেন যে হচ্ছে 4। যখন হচ্ছে আড়াই সেকেন্ডে আসলাম, তখন হচ্ছে ভ্যালু 5। যখন হচ্ছে আবার 3 সেকেন্ডে চলে গেলাম, তখন ভ্যালু আবার কমে 4 হয়ে গেল। আবার যখন হচ্ছে ফুললি 5 সেকেন্ড পর্যন্ত আসলাম, তখন হচ্ছে ভ্যালু হচ্ছে আমাদের 0। তো এইভাবে হচ্ছে আমাদের ভ্যালুটা একবার বাড়তেছে একবার কমতেছে, কমে আমি যদি আরো কিছুক্ষণ সময় যাবত হচ্ছে এর সিগন্যালটা দেখতে চাই, তাহলে দেখবো হচ্ছে নেগেটিভ দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে অল্টারনেট হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট অথবা ভোল্টেজের সাইনোসয়েডাল গ্রাফ। এখন এই অল্টারনেটিং কারেন্ট শুধু সবসময় সাইনোসয়েডালও হবে না, কখনো হচ্ছে এটা রেক্টাঙ্গুলার শেপ হইতে পারে, কখনো ট্রায়াঙ্গুলার শেপ হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার শেপ, আবার এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার শেপ। ঠিক আছে, তো এখানে কয়েকগুলা ডেফিনেশন হচ্ছে আমাদের লাগে একটা সাইনোসয়েডাল ওয়েভের জন্য। কিছু টার্ম আছে, টার্মগুলোর ডেফিনেশন হচ্ছে আমাদের শেখা লাগে, যে হচ্ছে ওয়েভ ফর্ম কি জিনিস, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি জিনিস, পিক অ্যামপ্লিটিউড, পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু, পিরিয়ডিক ওয়েভ ফর্ম, আর এটা হচ্ছে পিরিয়ড অথবা সাইকেল। এখন ওয়েভ ফর্ম কি জিনিস, ওয়েভ ফর্ম হচ্ছে জাস্ট একটা পাথ, যেটা হচ্ছে কোয়ান্টিটি মেজার করবে আপনার ভোল্টেজ অথবা কারেন্টের, সময়ের সাথে সাথে ভোল্টেজ অথবা কারেন্টের কোয়ান্টিটি যেটা নির্দেশ করবে, সেই পাথটাকেই বলা হচ্ছে আমাদের ওয়েভ ফর্ম। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কোনটা, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হচ্ছে নির্দিষ্ট কোনো একটা সময়ে, মানে আমি যদি বলি এই ওয়েভ ফর্মের জন্য 10 সেকেন্ড সময়ে তার ভ্যালুটা কোথায় আছে, তো এরকম 10 সেকেন্ড সময়ে যদি হচ্ছে ভ্যালু দেখি যে এখানে আছে, তার মানে এই ভ্যালুটা হবে তখন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। পিক অ্যামপ্লিটিউড, পিক অ্যামপ্লিটিউড হচ্ছে তার জিরো লেভেল থেকে হাইয়েস্ট যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। আর একটা হচ্ছে পিক ভ্যালু, পিক ভ্যালুটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউডের সমান যদি হচ্ছে আমি জিরো লেভেল থেকে হচ্ছে কাউন্ট করি তখন। আর একটা হচ্ছে পিক টু পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু হচ্ছে পজিটিভ পিক থেকে নেগেটিভ পিক পর্যন্ত যে হচ্ছে ডিস্টেন্স বা যে ভ্যালুটা, সেটা হচ্ছে পিক টু পিক ভ্যালু। ঠিক আছে, এখানে মনে করেন হাইয়েস্ট পিক যদি হচ্ছে 10 হয়, আর নেগেটিভ হাইয়েস্ট পিক সেটাও যদি হচ্ছে -10 হয়, তাহলে পিক টু পিক ভ্যালু হচ্ছে 10 + 10 অর্থাৎ 20 হয়ে যাবে।
ঠিক আছে, 20 হয়ে যাবে। তারপরে আসি পেরিওডিক ওয়েভফর্ম। পেরিওডিক ওয়েভফর্ম মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিকে হচ্ছে আবর্তিত হবে, কন্টিনিউয়াসলি রিপিট করবে একটা নির্দিষ্ট পয়েন্টকে, তখন হচ্ছে এটাকে আমরা পেরিওডিক ওয়েভফর্ম বলবো। আর পিরিয়ড বলবো কাকে, যদি হচ্ছে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করার জন্য যতটুকু সময় দরকার, টাইম রিকোয়ার্ড, সেটাই হচ্ছে আমাদের পিরিয়ড। আর সাইকেল বলবো হচ্ছে পুরো একটা পিরিয়ডের মধ্যে সে যতটা পূর্ণ কম্পন দিবে, মানে একটা পূর্ণ কম্পন দিবে আর কি, সাইকেল কমপ্লিট করবে। ঠিক আছে, যে এখান থেকে আমি সাইকেল কাউন্ট করলে উপরে গেল, জিরোতে আসলো, নিচ থেকে আবার এই পয়েন্ট, এই এতটুক পর্যন্ত হচ্ছে একটা আমাদের সাইকেল। আমি যদি আবার এখান থেকে কাউন্ট করি, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আরেকটা সাইকেল। ঠিক আছে, আচ্ছা এই ডেফিনিশন গুলো লাগবে। ফ্রিকোয়েন্সি কাকে বলবে, একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে যত সময় লাগবে। ঠিক আছে, ওকে, এখানে আসেন এক্সাম্পল 1 আছে, এটা একটু পড়ে নিবেন আপনারা। যে একটা সাইনোসয়েডাল গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে আমাকে পিক ভ্যালু বের করতে হবে, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু এট 0.3 সেকেন্ড, আর একটা হচ্ছে 0.6 সেকেন্ডে দেওয়া আছে। 0.3 সেকেন্ড হচ্ছে এই যে এই বরাবর, তাহলে 0.6 সেকেন্ডের জন্য ভ্যালু হচ্ছে -8 পাবো, আর 0.6 সেকেন্ডের জন্য হচ্ছে ভ্যালু পাবো হচ্ছে 0। তারপর হচ্ছে পিক টু পিক ভ্যালু অফ দ্য ওয়েভ ফ্রন্ট, পিক হচ্ছে এখানে 8, এখানে পিক হচ্ছে -8, তাহলে পিক টু পিক হচ্ছে 16। পিরিয়ড অফ দ্য ওয়েভ ফর্ম, পিরিয়ড হচ্ছে 0 থেকে 0.4, তাহলে এতটুকু হচ্ছে একটা পিরিয়ড। মেনি সাইকেলস, হাউ মেনি সাইকেলস, এখানে কয়টা সাইকেল দেখা যাচ্ছে, এখানে দেখেন এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা সাইকেল, আবার এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত একটা সাইকেল, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, তাহলে তিনটা পূর্ণ সাইকেল আছে। একটা, এই দুইটা, আর এই তিনটা হচ্ছে পূর্ণ সাইকেল আছে, পাশে আবার আরেকটা হাফ সাইকেল আছে। ঠিক আছে, হাফ সাইকেলে এইটুকু থাকলে পূর্ণ সাইকেল হইতো, বাট এতটুকু যেহেতু নাই তাহলে এখানে হাফ সাইকেল, তাহলে 3-এর পরে আরো হাফ, তার মানে 3.5, 3.5 সাইকেল হচ্ছে এখানে আছে। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ফর্ম, এই ওয়েভ ফর্মের ফ্রিকোয়েন্সিটা কত, ফ্রিকোয়েন্সি সূত্র আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এটার পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে 0 থেকে 0.4, তাহলে 1/0.4 করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। 1/0.4 ইজ ইকুয়াল টু যত আসে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আপনারা দাগে নিতে পারেন, এটা ছিল হচ্ছে এক্সাম্পল 1, পেজ নম্বর ছিল হচ্ছে 549, আর বইয়ের হিসেবে পেজ নম্বর, আচ্ছা বইয়ের হিসেবেও 549। এখানে দুইটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এই দুটোও দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি পেজ নম্বর 560, ফেজ রিলেশনে। আচ্ছা, ফেজ রিলেশনটা শেখার আগে আমরা আগে বুঝে নিই ফেজটা কি। ফেজটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভের যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের ফেজ। যেমন এই মনে করে এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, দেওয়া আছে v is equal to 10 sin 377 into t। ঠিক আছে, এই 377 into t এটা হচ্ছে আমাদের ফেজ, মানে সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ফেজ। তো এখন আমরা দেখব হচ্ছে ফেজের রিলেশন, অর্থাৎ দুইটা এরকম সাইনোসয়েডাল ওয়েভ যদি দেওয়া থাকে তাদের মধ্যে রিলেশন হচ্ছে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো রিলেশনগুলো হয় হচ্ছে মূলত লিডিং আর হচ্ছে ল্যাগিং।
লিডিং আর হচ্ছে ল্যাগিং। যদি কখনো হচ্ছে আহ, একটা সাইনোসয়েডাল ওয়েভ আর একটা সাইনোসয়েডাল ওয়েভ থেকে সামনের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে লিড, আর যদি পেছনের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে ল্যাগ। এখন এটা আমরা কিভাবে বুঝবো, মানে লিডিং আর হচ্ছে ল্যাগিং বিষয়টা বোঝার জন্য দেখেন, আমরা কম্পেয়ার করব হচ্ছে এই ওমেগা টি এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি, +30 ডিগ্রি। +30 ডিগ্রি মানে হচ্ছে সে জিরো থেকে পিছনের দিকে 30 ডিগ্রিতে আছে, এখান থেকে স্টার্ট হবে। আবার হচ্ছে +70 ডিগ্রি, +70 ডিগ্রি মানে হচ্ছে জিরো থেকে -70 ডিগ্রি থেকে হচ্ছে স্টার্ট হবে। ঠিক আছে? তো নর্মাল কেসে আমি যদি হচ্ছে একটা সাইনোসয়েডাল গ্রাফ ড্র করি তাহলে জিরো থেকে স্টার্ট করি। মনে করলাম আমাদের এখানে একটা দেওয়া আছে v ইজ ইকুয়াল টু 5 5 সাইন ওমেগা টি। এখানে ধরলাম 5 sin ওমেগা টি দেওয়া আছে। তো এই যে ওমেগা টি তার সাথে কোনো কিছু নাই, মানে হচ্ছে +0 ডিগ্রি। ঠিক আছে? এই +0 ডিগ্রি মানে হচ্ছে সে জিরো বিন্দু থেকে স্টার্ট হবে। তো আমরা গ্রাফ ড্র করার ক্ষেত্রে একটা কাজ করব, আমরা প্রথমে হচ্ছে অ্যাঙ্গেলগুলো নিয়ে নিব। ইন টোটাল হচ্ছে একটা পূর্ণ সাইকেলের জন্য অ্যাঙ্গেল নিব। ফুল সাইকেলের জন্য দেখেন, এই পর্যন্ত যদি হচ্ছে আমি হাফ সাইকেল নেই, এই পর্যন্ত যদি ফুল সাইকেল নেই, হাফ সাইকেলের জন্য আসবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে? ফুল সাইকেলের জন্য আসবে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই হাফ সাইকেল যদি আমি আবার অর্ধেক করি তাহলে এতটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আবার এই হাফ সাইকেলকে যদি আবার অর্ধেক করি এতটুকু হচ্ছে আমাদের 270 ডিগ্রি। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে এরকম অ্যাঙ্গেল গুলাকে হচ্ছে আমরা ভাগ ভাগ করে নেব। করে নেওয়ার পরে সাইনোসয়েডাল ওয়েভ যদি হচ্ছে জিরো থেকে স্টার্ট হয়, আমরা জানি কি যদি জিরোর পরে 90 ডিগ্রি হয় মানে সাইন 90 ডিগ্রি হয়ে যায়, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, মানে হচ্ছে পিকে চলে যাবে। এখন পিকের সাথে যদি হচ্ছে 5, এই 5টা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 5। তাহলে আমি এখানে যদি হচ্ছে পিক ভ্যালুটা নেই 5, তাহলে কি আসবে, যখন জিরোতে আসবে তখন তো জিরো, যখন 90-তে আসবে তখন হচ্ছে পিকে, যখন হচ্ছে 180 ডিগ্রি আসবে তখন হচ্ছে জিরোতে, যখন 270 তখন হচ্ছে নেগেটিভ পিক, মানে হচ্ছে নেগেটিভ -5-এ, আর যখন হচ্ছে 60 ডিগ্রি তখন হচ্ছে জিরোতে। তাহলে এই গ্রাফটা যদি হচ্ছে আমরা ড্র করতে যাই, জিরো থেকে প্রথমে হচ্ছে পিকে যাব, পিক থেকে জিরোতে আসব, জিরো থেকে আবার নেগেটিভ পিকে যাব, নেগেটিভ পিক থেকে আবার জিরোতে আসব। এই হলো একটা সাইনোসয়েডাল গ্রাফ। ঠিক আছে? এখন এই সাইনোসয়েডাল যে গ্রাফটা সেটা অরিজিন থেকে মানে হচ্ছে তার কেন্দ্র থেকে বা মূল বিন্দু থেকে লিডেও নাই ল্যাগেও নাই, ইন ফেজ মানে জিরোতেই আছে। এখন আমি যদি এই গ্রাফটা ড্র করতে যাই +30 ডিগ্রির যে গ্রাফটা, +30-র জন্য আমাকে স্টার্ট করতে হবে -30 থেকে, মানে আরো আগে থেকে। ঠিক আছে? তো এই সাইডেও হচ্ছে আমরা এরকম ভাগ ভাগ করে নিব। দেখেন, এই পাশে হচ্ছে আমি -90 নিলাম, 180 নিলাম, 180। আমি আরো এই পাশে নিলে এখানে আসবে হচ্ছে আমাদের -360, -360। এখন এতটুক তো হচ্ছে আমাদের -90, তা আমার দরকার হচ্ছে কত, 30 ডিগ্রি দরকার। তাহলে এই 90-র পরে 90-কে আমি কত ভাগ করলে 30 পাবো, 3 ভাগ করলে পাবো। এ 1 ভাগ, এ হচ্ছে 2 ভাগ, তার মানে জাস্ট এখান থেকে স্টার্ট হবে। তো এখানে যদি হচ্ছে জিরো থেকে 30 ডিগ্রি পিছনে থাকে, প্রত্যেকটা অংশ তো জিরো থেকে 30 ডিগ্রি পিছনে হচ্ছে আমাদের কাউন্ট করতে হবে। আমি এটা হচ্ছে অন্য কালার একটা নিয়ে নেই। এইটা হচ্ছে আমাদের জিরো থেকে 30 ডিগ্রি পিছনে। ঠিক আছে? তাইলে এই 90 ডিগ্রির আগেও তো হচ্ছে এখানে গেলে হচ্ছে আমি এই হলুদ কালার যেটা আছে এখান থেকে এতটুকু হচ্ছে 90 পাবো, তাই না? আবার হচ্ছে এটা থেকে আরো 30 ডিগ্রি পিছনে হচ্ছে আমি 90 পাবো। আবার এটা থেকে 30 পিছনে হচ্ছে 90 পাবো। আবার এই বিন্দু থেকে 30 পিছনে হচ্ছে 90 পাবো। ঠিক আছে? তাইলে এখন হলুদ কালার গুলোতে হচ্ছে আমাদের সাইনোসয়েডাল গ্রাফটা হবে। তো এখান থেকে যদি স্টার্ট হয় পরবর্তী 90 পাস হইলে হচ্ছে তার পিকে যাবে, তার মানে এবার আবার পিক পাবে। পরবর্তী 90 পাস হইলে হচ্ছে জিরোতে থাকবে এখানেই।
আবার পরবর্তী 90 তে হইলে সে হচ্ছে নেগেটিভ পিকে যাবে এখানে, আবার হচ্ছে এখানে 0। তাহলে আমি গ্রাফটা যদি ড্র করি, এখান থেকে হচ্ছে পিকে গেলাম, পিক থেকে হচ্ছে আবার 0 তে নেমে আসলাম, 0 থেকে হচ্ছে আমি আবার নেগেটিভ পিকে গেলাম, নেগেটিভ পিক থেকে আবার 0 তে চলে আসলাম। এখন যে গ্রাফটা হয়েছে, এই গ্রাফটা হচ্ছে আমাদের এটার ইকুয়েশনের গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা। আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু 5 হিসেবে কাউন্ট করছি, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10। 10 এর হিসেবে কাউন্ট করতে হলে জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটা মনে করেন এই আরো উপরে চলে যাবে, এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা আরো নিচে চলে যাবে। ঠিক আছে? তখন গ্রাফ হবে এখান থেকে উপরে পিক 0, নেগেটিভ পিক 0, এরকম হবে। আচ্ছা, পরবর্তীতে আসা হচ্ছে +70 ডিগ্রি। এখন +70 ডিগ্রির জন্য গ্রাফটা কেমন হবে? আমরা 70 ডিগ্রি থেকে স্টার্ট করতে হবে। এই এতটুক তো ছিল হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি কোথায় হবে? এতটুক কত ছিল? 60 ডিগ্রি। তাহলে তার থেকে একটু সামনের দিকে, তার মানে আমি বলতে পারি এই যে এইখান থেকে হচ্ছে আমাদের স্টার্টিং করব। তাইলে এই 90 থেকে 70 ডিগ্রি পিছনে হচ্ছে আমাদের আরেকটা পিক যাবে, এই 90 থেকে 70 পিছনে হচ্ছে আমাদের আবার 0 তে আসবে, আবার এই 90 থেকে 70 পিছনে হচ্ছে আমাদের আরেকটা পিক যাবে নেগেটিভ, তারপরে এই 90 থেকে 70 পিছনে হচ্ছে আবার 0 তে আসবে। তাহলে এখন যদি হচ্ছে গ্রাফটা ড্র করি, এটার জন্য হচ্ছে এই যে পিক এখানে, তারপরে এটার জন্য হচ্ছে 0, এটার জন্য হচ্ছে নেগেটিভ পিক এখানে, এটার জন্য তো 0। সো গ্রাফ হচ্ছে পিকে গেলাম, 0 তে আসলাম, নেগেটিভ পিকে গেলাম, 0 তে চলে আসলাম। তো এখন এই যে লাল সাইনের যে হচ্ছে গ্রাফটা, এটা কার জন্য ছিল? 5 sin ওমেগা টি প্লাস 70 ডিগ্রি। এখন এই কোশ্চেনটাতে বলছে ফেজ রিলেশনশিপ বিটুইন দ্য সাইনোসয়েডাল ওয়েভফর্মস অফ ইচ অফ দ্য ফলোইং সেটস। আমাদের একটা সেট দেওয়া আছে, এ ইকুয়াল টু ভি, সরি এ সেটের মধ্যে আছে হচ্ছে ভি ইকুয়াল টু 10 সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, আই ইকুয়াল 5 সাইন ওমেগা টি প্লাস 70 ডিগ্রি। এখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কে লিডে আছে হচ্ছে, আর একটা হচ্ছে কে ল্যাগিং এ আছে। দেখেন, আমাদের ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন, এই লাল কালারটা ছিল হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন, আর হলুদ কালার যেটা, সেটা ছিল হচ্ছে আমাদের ভোল্টেজের ইকুয়েশন। এটা ছিল হচ্ছে আমাদের ভোল্টেজ। এখন দুইটার মধ্যে আগে স্টার্ট হয়েছে কে? গ্রাফ দেখে আমরা কি দেখতে পাচ্ছি? দুইটার মধ্যে থেকে আগে স্টার্ট হচ্ছে কে? কেউ একজন বলেন তো। ক্লাসে আছেন আপনারা? জি স্যার আছি। হ্যাঁ, জি স্যার। দুইটার মধ্যে এই লাল আর হচ্ছে হলুদ, এই দুইটা সিগন্যালের মধ্যে আগে স্টার্ট হচ্ছে কে? জি স্যার। স্যার রেড রেড স্টার্ট হচ্ছে। ওকে, তাইলে এই রেড সিগন্যালটা হচ্ছে আমাদের লিডে আছে, আমরা বলবো যে হচ্ছে রেডটা হচ্ছে লিডে আছে। রেডটা কে ছিল? আই। তার মানে এইখানে আমরা বলবো হচ্ছে আই লিডস ভি বাই কত ডিগ্রি লিডে আছে দেখেন, এইখানে পর্যন্ত ডিস্টেন্স ছিল হচ্ছে 30 ডিগ্রি, আর টোটাল ছিল হচ্ছে 70 ডিগ্রি। তাহলে 70 থেকে 30 যদি হচ্ছে মাইনাস করি, থাকবে কত? 40 ডিগ্রি থাকবে না? তখন এই লেখাটাকে আমরা লিখবো হচ্ছে আই লিডস ভি বাই 40 ডিগ্রি। এই যে দেখেন লেখাটা, আই লিডস ভি বাই 40 ডিগ্রি। এই হচ্ছে তাদের মধ্যে ফেজ রিলেশন। তো এটা গ্রাফ দেখেও ড্র করা যায়, আবার হচ্ছে আপনি সাইনোসয়েডাল দেখেও ডিরেক্টলি বলতে পারবেন। খেয়াল করতে হবে দুইটার ফ্রিকোয়েন্সি সেম থাকে কিনা। দেখেন এই যে সাইন ওমেগা টি, এখানেও ওমেগা টি আছে, নিচেরটাতেও ওমেগা টি আছে, এবং দুইটাই হচ্ছে সাইন। যদি দুইটা সেম সেম থাকে, সাইন থাকে, তখন হচ্ছে আমরা একটা থেকে আরেকটাকে মাইনাস করে দিব। তো দুইটার মধ্যে সবচাইতে বড় হচ্ছে +70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি হচ্ছে লিডে থাকবে, তার মানে হচ্ছে আই হচ্ছে লিডে থাকবে। কত ডিগ্রি লিডে থাকবে? এই 70 থেকে এই 30 কে মাইনাস করে দিব। 70 থেকে 30 মাইনাস করলে হয় হচ্ছে 40। তাহলে আমরা এখানে লিখবো আই লিডস ভি বাই 40 ডিগ্রি। এখন এই জিনিসটাকে আমরা ল্যাগের মাধ্যমেও প্রকাশ করতে পারি। আই লিডে আছে মানে হচ্ছে আগে থেকে স্টার্ট করছে, তার মানে কি ভি হচ্ছে পরে স্টার্ট হয়েছে, বা হচ্ছে ভি ল্যাগিং এ আছে।
সো এটাকে হচ্ছে আমরা এরকম ভাবে বলবো যে হচ্ছে ভি ল্যাক্স আই বাই 40 ডিগ্রি। এই যে ভি ল্যাক্স আই বাই 40 ডিগ্রি, দুইভাবেই হচ্ছে বলতে পারবো। ঠিক আছে? পরের ইকুয়েশনটাতে খেয়াল করেন, এখানে আছে সাইন, এখানেও সাইন ওমেগা টি, তাহলে হচ্ছে আমাদের বেশি ঝামেলা নাই। এখানে প্লাস 60 ডিগ্রি আছে, এখানে হচ্ছে মাইনাস 20 ডিগ্রি আছে। মাইনাস 20 ডিগ্রি মানে কত? সিগন্যালটা জিরো থেকে ডান পাশ থেকে স্টার্ট হবে, এই যে এইখান থেকে স্টার্ট হবে। এই পাশ যদি হচ্ছে এতটুকু যদি 90 ধরি, এই পাশ যদি 180 ধরি, এই টোটাল যদি 360 ধরি, তাহলে এখান থেকে হচ্ছে স্টার্ট হবে সিগন্যাল। ঠিক আছে? আর প্লাস 60, যেটা প্লাস 60 মানে হচ্ছে এই নেগেটিভ সাইড থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে? তার মানে এই দুইটার মধ্যে লিডে কে আসে? এটা হচ্ছে লিডে আছে, এটা হচ্ছে 60 ডিগ্রিটা। তার মানে এখানেও হচ্ছে আই লিড ভি বাই কত ডিগ্রি? 60 মাইনাস মাইনাসের 20, 60 মাইনাস মাইনাসের 20 কত হয়? ইকুয়াল টু হচ্ছে 80 ডিগ্রি। তাহলে তাদের মধ্যে ফেজ ডিরেকশন হচ্ছে 80 ডিগ্রি লিড ল্যাগ। ঠিক আছে? আচ্ছা, এই ইকুয়েশনটাতে দেখেন এখানে হচ্ছে মাইনাস আছে একটা, এই মাইনাস থাকার কারণে এটাকে আমাকে প্লাস বানাইতে হবে। ঠিক আছে? মাইনাসের সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, এটাকে হচ্ছে প্লাসে নিতে হবে। তাহলে প্লাস বানাইতে গেলে কি করতে হবে? 180 ডিগ্রি প্লাস মাইনাস করলেই কিন্তু আমাদের প্লাসে চলে যাবে। ঠিক আছে? সাইন 180 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এরকম ছিল। তো ওই ত্রিকোণমিতি ক্যালকুলেট করার পরে যেই ডিগ্রিটা পাবো সেই ডিগ্রি থেকে হচ্ছে নিচেরটাকে হচ্ছে মাইনাস করব, বা যেটা পজিটিভে থাকবে পজিটিভটা থেকে বা হচ্ছে বড় পজিটিভ থেকে ছোট পজিটিভটাকে হচ্ছে নেগেটিভ করব, মাইনাস করব। ঠিক আছে? এই যে সি নম্বর ইকুয়েশনটাতে যদি হচ্ছে আমরা যাই, আচ্ছা আচ্ছা, এটা ডি নম্বর ছিল। এই যে ডি নম্বরটা, যে এই যে মাইনাসের সাইন, এখানে ত্রিকোণমিতি ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস 150 ডিগ্রি। এখন এটা যদি মাইনাস 150 ডিগ্রি হয়ে থাকে, এটা যদি মাইনাস 150 ডিগ্রি হয়ে থাকে, এটা হচ্ছে প্লাস 10 ডিগ্রি। তাহলে প্লাস 10 আর হচ্ছে মাইনাস 150, দুইটার মধ্যে লিডে কে থাকবে? এই ভোল্টেজ হচ্ছে লিডে থাকবে, কারণ হচ্ছে ভোল্টেজ হচ্ছে প্লাসের। তাহলে কত ডিগ্রি লিডে থাকবে? প্লাস 10 থেকে মাইনাস করব মাইনাসের 150 ডিগ্রি, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 160 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রি লিডে আছে কে? ভি। এটাকে বলবো ভি লিডস আই বাই 160 ডিগ্রি। ঠিক আছে? এখানের এক্সাম্পল 12 খুব ইম্পর্টেন্ট, একটা প্রশ্নে থাকবে, একটু মার্ক করে নেন। জি স্যার। ওকে, এবার আসে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু মানে হচ্ছে গড় ভ্যালু। হ্যাঁ, কোন একটা সিগন্যালের জন্য হচ্ছে গড়ে কতটুকু তার ভ্যালু থাকে সেটা হচ্ছে অ্যাভারেজ। যেমন এখানে একটা একটা দেওয়া আছে, এটা মনে করেন যদি একটা সিগন্যাল হয়, এটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে। তো এইটাকে যদি, এই যে মাটির পাহাড় আর কি, এটাকে যদি হচ্ছে আমি কেটে এভারেজে ভাগ করতে চাই, যে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, তাইলে দেখা যাবে তার হাইয়েস্ট বা হচ্ছে তার উচ্চতাটা এই পর্যন্ত থাকে। ঠিক আছে? তার উচ্চতাটা হচ্ছে এই পর্যন্ত থাকে। তো এইটাকেই হচ্ছে আমরা বলবো যে হচ্ছে এভারেজ, এভারেজ হাইট। ঠিক আছে? তো কোন একটা সিগন্যালকে যখন হচ্ছে সিগন্যাল থাকবে, সেই সিগন্যাল থেকে হচ্ছে আমরা এভারেজ ভ্যালু বের করতে যাব। এভারেজ ভ্যালু বের করার জন্য আমাদের কাজ হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ ডিভাইডেড বাই লেংথ অফ দা কার্ভ বের করা। এরিয়া আন্ডার কার্ভ মানে হচ্ছে সে কতটুকু এরিয়া দখল করতেছে। ঠিক আছে? এটা যদি হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ হয়, দেখেন এটা একটা রেক্টেঙ্গুলার শেপ, এই রেক্টেঙ্গুলার শেপের এই
এখানে হচ্ছে উচ্চতা আছে, আবার এখানে হচ্ছে তার দৈর্ঘ্য আছে। ঠিক আছে, তাহলে এটা যদি রেক্টেঙ্গুলার হয়ে থাকে তাহলে দৈর্ঘ্য ইনটু উচ্চতা বা প্রস্থ যদি হচ্ছে আপনারা বলেন, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে হচ্ছে তার এরিয়া। এখানে একটা এরিয়া সে দখল করতেছে, আবার এটাতেও আরেকটা এরিয়া দখল করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে দুইটা এরিয়ার সামেশন করতে হবে। এভারেজটা বের করার জন্য দুইটা এরিয়ার সামেশন করতে হবে, করে এই দুইটা এরিয়ার জন্য টোটাল কতটুকু লেংথ বা কতটুকু সময় লাগছে এই পর্যন্ত সময় দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মাঝখানের একটা অংশ সময় যদি হচ্ছে এরিয়া নাও থাকে তাও প্রবলেম নেই, আমাকে জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা কাউন্ট করতে হবে একটা পূর্ণ সাইকেলের জন্য। ঠিক আছে, তো এখানে যে দুইটা এরিয়া হয়েছে, একটা হচ্ছে এরিয়া 1 আর একটা হচ্ছে এরিয়া 2, দুইটাকে যোগ করছে, যোগ করে টোটাল সময় 5 আওয়ার দিয়ে ভাগ করছে। এই যে 5 সময়টা আওয়ারে দেওয়া ছিল, সেই আওয়ার দিয়ে ভাগ করছে। ঠিক আছে, তাইলে অ্যালজেব্রিক সাম অফ দ্য এরিয়াস, অ্যালজেব্রিক সাম মানে হচ্ছে যদি আমাদের কখনো সিগন্যালের এরিয়া নিচের দিকে থাকে তখন সেই এরিয়াকে হচ্ছে আমরা মাইনাস করবো। এটা মনে করেন A3 একটা এরিয়া ছিল, সেই A3 কে হচ্ছে আমরা এখানে মাইনাসের A3 দিব। ঠিক আছে, নেগেটিভ দিকে থাকলে সেটাকে হচ্ছে মাইনাস দিবে, এই জন্য হচ্ছে এখানে অ্যালজেব্রিক কথাটা লেখা আছে। ওকে, তো দেখেন, ডিটারমাইন দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্মস, এই দুইটা ওয়েভ ফর্মের জন্য অ্যাভারেজ ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা প্রথমটার জন্য অ্যাভারেজ ভ্যালু বের করতে যাব। অ্যাভারেজ ভ্যালু, এটা যেহেতু হচ্ছে ভোল্টেজ V1, তাহলে আমরা এখানে লিখলাম ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ ইকুয়াল টু, উপরে থাকবে হচ্ছে আমাদের এরিয়া আর নিচে থাকবে হচ্ছে টাইম। ঠিক আছে, এখন এরিয়া কতটুকু আছে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা এরিয়া, নিচেরটা হচ্ছে আরেকটা এরিয়া। এতটুক আসার পরে দেখেন একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করে ফেলছে, মানে এই জিরো বিন্দু থেকে তো উপরের দিকে উঠতেছিল, এখানে আইসা জিরোতে নামলো, নেগেটিভ দিকে গেল, আবার জিরোতে আসলো, জিরো থেকে আবার উপরের দিকে উঠতেছে, আবার একটা ফুল সাইকেল কমপ্লিট করতেছে। তার মানে তার একটা ফুল সাইকেল কতটুক পর্যন্ত, 1 থেকে 2, সরি 0 থেকে 2, অর্থাৎ 2 সেকেন্ড পর্যন্ত হচ্ছে সে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতেছে। তো আমাদের কাজ হচ্ছে এই যে সময়টা নিবে, এই সময়টা হচ্ছে একটা ফুল সাইকেল, নট একদম পুরো সবটা মানে পুরা সিগন্যালটা। ঠিক আছে, তাইলে এখন এখানে হচ্ছে সময় হচ্ছে আমাদের 2 সেকেন্ড, তাহলে আমরা এখানে লিখবো নিচে হচ্ছে 2 সেকেন্ড, আর এই 2 সেকেন্ড সময় এরিয়া কতটুকু খাইছে, উপরে হচ্ছে 10 ভোল্ট পিক আর প্রস্থ হচ্ছে 1, তাহলে 10 × 1, 1, নিচের দিকে আছে হচ্ছে -10 ইন্টু, এখানেও আবার হচ্ছে 1 সেকেন্ড, তাইলে -10 × 1, তাহলে উপরেও 10, -10, 10 10 কাটা, আলটিমেটলি চলে আসতেছে আমাদের 0। তাহলে এই সিগন্যালটার জন্য অ্যাভারেজ ভ্যালু হচ্ছে আমাদের 0। ঠিক আছে, এই অংশটা কি বুঝতে পারছেন? এই অংশটা কি বুঝতে পারছেন আমি কিভাবে এটা বের করলাম? জি স্যার। যদি বুঝে থাকেন তাহলে এটা ক্যালকুলেট করেন। এখান থেকে আমি অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই, তাহলে এই সিগন্যালের জন্য আমাদের টাইম কতটুকু নিতে হবে, ফুল সাইকেলের টাইম কতটুকু নিতে হবে, কেউ একজন বলেন তো। অয়ন কর্মকার আছেন?
রাকিবুল ইসলাম, এইচ ইমন। জি স্যার। হ্যাঁ, এখানে থেকে আমরা এভারেজ ভ্যালুর জন্য টাইমটা কতটুকু নিব, ফুল সাইকেল টাইমটা? শাহ ফুয়াদ উদ্দিন। স্যার আমরা 2 সেকেন্ড নিব। ওকে। আর এরিয়া কতটুকু নিব? আফরিন মিতু আছেন? এমডি মিজানুর রহমান? কেউ নাই ক্লাসে? স্যার আছি। না, নাই তো আপনারা। না স্যার আছি। তো থাকলে রেসপন্স করেন না কেন? স্যার কারেন্ট নেই, ভালো করে নেট আসতেছে না, বাসে নেট সমস্যা স্যার। এখান থেকে আমরা এভারেজ ভ্যালুর জন্য এরিয়া কতটুকু নিব? দেখেন, এখানে এরিয়া হচ্ছে দুইটা, উপরে একটা আছে, নিচে আরেকটা আছে। নিচেরটা হচ্ছে আমরা নেগেটিভ করব, উপরেরটা হচ্ছে পজিটিভ। তো উপরের এরিয়াটা যেহেতু এখানে রেক্টেঙ্গুলার শেপ আছে, রেক্টেঙ্গুলার শেপের জন্য হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 14, ঠিক আছে? আর তার প্রস্থ যেটা, সেই প্রস্থটা হচ্ছে আমাদের 1, তাহলে 14 সাথে হচ্ছে 1 মাল্টিপ্লাইড 14 ইন্টু হচ্ছে 1, তারপর হচ্ছে -6, এখানেও আবার সময়টা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে -6 ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল একটা পিরিয়ডের সময়, ঠিক আছে? সেই সময়টা কত, একটা পূর্ণ সাইকেলের জন্য সময় হচ্ছে 2 সেকেন্ড। এই 2 দিয়ে হচ্ছে ডিভাইড করব, তাহলে এখানে ক্যালকুলেট করলে কত আসে, 14 মাইনাস 6 8 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে আমাদের 4। তাইলে এই সিগন্যালের জন্য বা এই ওয়েভের জন্য আমাদের এভারেজ ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? স্যার যে কোনো একটা সাইকেল বের করলে কি পুরোটার অ্যান্সার হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা সাইকেল বের করলে হয়ে যাবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা জাস্ট একটা সাইকেলের জন্য বের করব, একটা সাইকেল থেকে বেশিও না, একটা সাইকেল থেকে কমও না, ঠিক আছে? আচ্ছা স্যার। তো এই জন্য আমাদেরকে সাইকেল বুঝতে হবে যে হচ্ছে সাইকেল কোথা থেকে স্টার্ট হয়ে কোথায় যে শেষ হইলো। ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ফলোইং ওয়েভফর্মস, ফিগার 46 47, এটা হচ্ছে 46। এই ফিগারের জন্য আপনি এখন এভারেজ ভ্যালুটা বের করেন, সবাই বের করেন, বের করে গ্রুপে ছবি দেন, হাতে লিখেন। সময় হচ্ছে 3 মিনিট। স্যার গ্রুপে ছবি দিব নাকি এখানে অ্যান্সার বলবো স্যার?
গ্রুপে ছবি দিবেন। জি স্যার, দিয়েছি। ওকে, করছেন? জি স্যার। ওকে, এরকম যদি হচ্ছে রেক্টেঙ্গুলার শেপের সাইকেলগুলো আসে, আমরা ক্যালকুলেট করতে পারবো না? 1 ভোল্ট। ওকে, দেখেন এই যে এখানে আরেকটা আছে, এটার জন্য সাইকেল এরকম স্পেসিফাইড বলা আছে। দেখেন এইখান থেকে একদম এই 10 পর্যন্ত, এইখানে হচ্ছে ফুল সাইকেল। ঠিক আছে? তো কখনো দেখা যাবে এই সাইকেল লেখাটা হচ্ছে স্পষ্ট বলা নাই, তখন আমাদেরকে সিগন্যালের শুরু থেকে সিগন্যাল শেষ কোথায় হয়েছে যায় সেটা দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি কখনো ট্রায়াঙ্গুলার শেপ থাকে, ট্রায়াঙ্গুলার শেপের জন্য হচ্ছে আমরা ক্যালকুলেট করব হচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়াটা নিয়ে। ঠিক আছে? ট্রায়াঙ্গুলার জন্য এরিয়া কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রে আর কি। ঠিক আছে? এই ত্রিভুজ যদি এরকম থাকে, আমরা হচ্ছে তার পিকটা নিব, আর হচ্ছে ভূমি লেভেলটা 0 থেকে এই পর্যন্ত নিব, নিয়ে তাকে হচ্ছে হাফ দিয়ে হচ্ছে মাল্টিপ্লাইড করব। আচ্ছা, আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। এই চ্যাপ্টার থেকে খুবই অল্প কিছু পড়া আছে, যেটা কয়েকটা প্রথম দিকে ছিল হচ্ছে ডেফিনেশনস কয়েকটা, তারপরে ছিল হচ্ছে ফেজ রিলেশনস, আর তারপর হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু বের করা। ঠিক আছে? এই তিনটা টপিকই কিন্তু মেইনলি পড়াইছি এই চ্যাপ্টার থেকে। খেয়াল করবেন কত কত পেজ থেকে পড়াইছি, একটু দেখে নেবেন। স্যার ফার্স্ট এডটা কি তাহলে 545 থেকে 551 পর্যন্ত পেজ নাম্বার? হ্যাঁ, 549 মেবি। স্যার আপনি 400 চলে গেছেন। 400 চলে গেছি না? এখান থেকে জাস্ট ডেফিনেশন গুলো পড়লে হবে। 46, 546 থেকে 549 এখান পর্যন্ত পড়বেন। তারপরে হচ্ছে আমাদের এই দুইটা ম্যাথ একটু দেখবেন, 551 এর ছোট ছোট ম্যাথ। ফেজ রিলেশনের জন্য 561 থেকে এক্সাম্পল 12, 563 পর্যন্ত, 563 পর্যন্ত। তারপর হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে আমাদের 566 থেকে 569 পর্যন্ত।
ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, বইয়ের শেষের দিকে কয়েকটা ম্যাথ আছে। এই যে দেখেন অ্যাভারেজ ভ্যালু বের করার ম্যাথ, এগুলো একটু প্র্যাকটিস করবেন। 39, 40, 41, 42, 43, এই 43 পর্যন্ত প্র্যাকটিস করলেই হবে অ্যাভারেজ ভ্যালুর জন্য। আর ফেজ রিলেশনশিপের জন্য এই 31, 32, 33, 34 এই কয়েকটা প্র্যাকটিস করলেই মোটামুটি পারবেন। ঠিক আছে? স্যার তাহলে আমাদের হচ্ছে থিভেনিন, নর্টন আর ম্যাক্সিমাম আর হচ্ছে আজকের এতটুকু পর্যন্ত ফাইনালে আছে। আর কি আছে ফাইনালে? সামনে আরো ক্লাস হবে, আরো 2টা চ্যাপ্টার আছে। এই বইয়ের একটা চ্যাপ্টার পড়া হয়েছে, আরো 2টা চ্যাপ্টার আছে। আজকে যে বইটা আমরা শুরু করলাম এই বইয়ের আরো 2টা চ্যাপ্টার আছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। স্যার চ্যাটে একজন জিজ্ঞেস করেছে যে আপনি প্রেজেন্টেশনটা কিভাবে করে নেবেন। বুঝিনি। এই মিট লিংকের চ্যাটে একজন জিজ্ঞেস করেছে প্রেজেন্টেশন আপনি কিভাবে করে নেবেন। আমি কি প্রেজেন্টেশনের ডেট দিছি আপনাদের? নো স্যার। আচ্ছা, প্রেজেন্টেশন তো হচ্ছে আমরা অফলাইনেই নিব ঈদের পর। আচ্ছা, আমি একটু রুল কল করতেছি, আপনারা রেসপন্স করবেন। 1059 1199 1642 1744 1787। ইয়েস স্যার। আপনারা স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, দেখা যায়। ওকে, 2285 ইয়েস স্যার। 4187 6377 064 188 232 ইয়েস স্যার। 278 329 548 597 প্রেজেন্ট স্যার। 001 ইয়েস স্যার। 437 567 প্রেজেন্ট স্যার। 653 715 814 ইয়েস স্যার। 021 177 184 366
519 585 592 594 656 758 772 818 894 024 প্রেজেন্ট স্যার। 116 406 554 618 656 প্রেজেন্ট স্যার। 676 ইয়েস স্যার। 709 আর কেউ আছে? স্যার 6377 আর কেউ? স্যার 519 টেক্সট করছে মিটে 519। আর কেউ? ওকে, আপনাদের মিডের মার্ক পোর্টালে আপডেট করা হয়ে গেছে, পাইছেন আপনারা? আপনাদের মিডের মার্ক পোর্টালে আপডেট করা হয়েছে, পাইছেন আপনারা? স্যার দেখিনি এখনো, এখন দেখবো। হ্যাঁ, দেখে নিন। আর কারো কোনো ইয়ে থাকলে আপনারা ঈদের পরে এসে খাতা দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মুবারক। ঈদের পর আবার হয়তো ক্লাস হবে, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু স্যার, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। ঈদ মুবারক স্যার।